ডাল ছাড়াও যে এত মজাদার খিচুড়ি রান্না করা যায় এটা হয়তো বা অনেকেরই অজানা বা অনেকেই হয়তো জেনে থাকবেন। শুধুমাত্র কয়েক টুকরা গোশ থাকলেই হঠাৎ করে বাচ্চাদের আবদার পূরণের জন্য এভাবে খিচুড়ি রান্না করে দিতে পারেন। এটা খেতে যেমন মজাদার, তেমনি কেউ বুঝতেই পারবে না যে এই খিচুড়িটা আপনি ডাল ছাড়া রান্না করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকামস টু নাজিফাস কিচেন। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো রেসিপির সাথে থাকলে আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগে। আজকে আমি খিচুড়ি রান্না করার জন্য বাসায় ডাল ছিল না, তাই পরে অল্প কয়েক টুকরো মাংস ব্যবহার করে বাচ্চাদের আবদারে খিচুড়ি রান্না করে দিয়েছি। এজন্য আমি অল্প কয়েক টুকরো গোশ নিয়েছি আর 3-4টা নতুন আলু নিয়েছি। এখানে টমেটো কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, মানে খিচুড়ি রান্না করায় যেসব মশলা লাগে আদা রসুন বাটা, ভাজা জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি। আর আমি 1 চামচ বাদাম বাটা ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম মশলাটা। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব ভালোভাবে। দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। আর এর ফাঁকে আমি পোলাও চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা পোলাও চাল পরিবর্তে এখানে সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। সিদ্ধ চাল ব্যবহার করলেও খিচুড়িটা খেতে টেস্টি হবে। এরপরে আমি একদমই পানিটা যেটা ছেড়েছিল সেটা একদমই ভুনা করে নিয়েছি, মানে ভালোভাবে কষিয়ে পুরো পানিটা শুকিয়ে ফেলেছি। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব। আমি পোলাও চালটা পানি ঝরানোর জন্য কোনো স্ট্রেনারে রাখিনি, ধুয়েই সরাসরি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করিনি, এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করেছি। আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন। গরম পানিটা দিলে একটু দ্রুত রান্না হয়ে যায়। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, যাতে নিচের মশলাগুলো উপরে ভালোভাবে উঠে যায় আর প্রত্যেকটা চালের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এরপরে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করলাম। কিছু সময় রান্না করার পরে যখন এই অবস্থায় চলে এসেছে, আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন। আমার ঘি ছিল না, ঘি দিলে অনেক ভালো একটা স্মেল আসবে। এবার একটু নেড়েচেড়ে আমি আরও কিছু সময় প্রায় 5-10 মিনিট দমে রেখে দিব। তাহলে খিচুড়িটার মধ্যে এই যে ধনেপাতার ফ্লেভারটা এটা ভালোভাবে ছড়িয়ে যাবে আর অনেক সুন্দর একটা অ্যারোমা বের হবে, খেতেও বেশ ভালো লাগবে। তবে যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা এই পর্যায়ে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। কারণ অনেকেই দেখা যায় যে খিচুড়ির মধ্যে ধনেপাতা জিনিসটা পছন্দ করে না, তারা ধনেপাতাটা অ্যাড না করলেও হবে। এই যে আমার খিচুড়িটা একদমই রেডি হয়ে গেছে আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, আপনাদের একটু প্লেটে বেড়ে দেখিয়ে দিচ্ছি। আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। বিশেষ করে এটা বাচ্চাদের জন্য খুবই একটা মজাদার রেসিপি হতে পারে, কারণ এতে আমি ঝালের পরিমাণ খুবই কম রেখেছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে বাচ্চাদের ডাল ছাড়া খিচুড়ি খাওয়াতে পারেন। বাচ্চারা বুঝতেই পারবে না যে এতে কোনো ধরনের ডাল ব্যবহার করা হয়নি। আশা করি যারা এইভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেন কতটা মজা হয়। আর যারা কখনোই ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।